এই রাস্তার পাশে পেঁয়াজওয়ালাদের দেখে কালকের অভিজ্ঞতার কথা আমার মনে পড়ে গেল। এই দেখেন বস্তায় বস্তায় পেঁয়াজ বিক্রি করতেছে। কালকে এক পেঁয়াজওয়ালার আর্তনাদ, রাতে যখন বাসার জন্য পেঁয়াজ কিনতে গেছি, সে বলতেছে মামা লসে দিলাম। প্রশ্ন করলাম লস কেন, সবাই তো 60 টাকা করে বিক্রি করতেছে এই শুকনাটা, আপনিও তো 60 টাকায় নিলেন। বলে না আমার একটু কেনা বেশি, আমি কয়দিন আগে কিনছি, তার কয়দিন আগে তো দাম আরো কম ছিল। আমি বললাম, তখন সে বলতেছে যে যখন কম ছিল হঠাৎ করে দামটা বাড়াতে আমি একসাথে বেশি করে কিনে নিয়ে আসছি, কিনাই না রাখছিলাম যে দামটা আরো বাড়বে সেই আশায়। মানে বিষয়টা কি দাঁড়াইলো, দাম বাড়ার আগেই সে মজুত করছে, দাম বাড়ার পরেও সে মজুত করছে। আমাদের বাঙালিদের এই কিন্তু একটা স্বভাব খারাপ, কোনো কিছুর দাম যদি বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা বয়কটটা করি না, আমরা করি কি উল্টো দিয়ে স্টক করি, মজুত করি। এই মজুত করার কারণেই কিন্তু সমস্যা হয়। আমরা যদি বয়কট করি একদিন দুই দিন, জাস্ট একদিন দুই দিন, একদিন দুই দিন কিছু জিনিস আছে কাঁচা জিনিস বা প্রতিদিন উৎপাদন হয়। মুরগির ডিম, মুরগির তো আর ডিম পাড়ানো বন্ধ করতে পারবে না, মুরগি তো ডিম পাড়ার দরকার, ডিম পারবে প্রতিদিন। বৃষ্টি হইলো বা না হলো ডিম পাড়া কিন্তু বন্ধ হবে না। তো ডিমের দাম যখন বাড়ে তখন যদি আমরা খাওয়া বন্ধ করে দিই একদিন দুই দিন, ডিমের দাম অটোমেটিক কমে যাবে। এরকম অনেক কিছুই আছে যে যেগুলো আমরা বয়কট না করে আমরা উল্টা করি কি, যেই শুধু দাম বাড়বে রাতে 2টা 3টা 1টা 10টা নাই, তাদের সাথে বের হই, বের হয়ে আমার লাগবে 2 কেজি হলে আমার 15 দিন যায়, সেখানে আমি করি কি 5 কেজি কিনি যাতে 1 মাস প্লাস আমার যায়। এই বিষয়গুলি কিন্তু অনেক সময় দাম বৃদ্ধির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো কারণ হয় কি সিন্ডিকেট তৈরি হয়ে যায়, কারণ জানে যে এরকমের দাম বাড়ানোর একটু আওয়াজ দিলে পাবলিক কিনবে, মাল শর্ট হবে, বড় বড় যারা মজুদদার থাকে তারা ওইখানে তখন আটকে দিবে, তারপরে দামটা বাড়ায় নেবে। আমরা যদি একদিন দুই দিন তিন দিন না কিনি বা একটু যতটুকু প্রয়োজন আমার দিনেরটা দিনের মতো যদি কিনে নেই, তখন কিন্তু ব্যবসায়ীরা এমনিতেই সোজা হয়ে যাবে। পেঁয়াজওয়ালা আটটা ছুঁই না, পেঁয়াজওয়ালার যে আমি রমজানের ভিতরে কিনলাম যেই কয় টাকা, হঠাৎ করে দাম বাড়লো, এখনো পাতি দামে কিনছে, তাও তার আফসোস, সে লস খাইলো। এই আফসোসটা তাদের সারা জীবনই থেকে দেয়। ব্যবসায়ীরা কখনোই লাভ করে শুনি নেই, গরু ব্যবসায়ী থেকে শুরু করে সব ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের মুখে মিথ্যাটা অনেক বেশি। তাহলে সুন্দরভাবে মিথ্যা বলে শুধু লসই করে, এদের লসের কোনো শেষ নাই, কিন্তু ব্যবসা কিন্তু ছাড়তেছে না। এই ছোটখাটো ব্যবসায়ী যারা, এরা শুধু লস করে আর কেনা দামে দেয়, তাও তাদের ব্যবসা চলে। এই হলো অবস্থা।